চোদ্দ দেবতা দর্শনের সাথে সাথে দর্শন হয়ে গেল স্মার্ট সিটিতে এক মহিলা অটো চালিকা। থেকে খারাপ কি লাগছে জানেন? যে এখানে দেখুন পিছনে এখানে 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 অনেকগুলি অটো আছে, কিন্তু অটো করে যেতে পারবো না, অনেকখানি রাস্তা হেঁটে যেতে হবে। ভাই এটাই তো বিরক্তিকর, এত তাড়াতাড়ি এলাম না খেয়ে না দে, যে যাতে না দাঁড়াতে হয়, এখন হেঁটে হেঁটে যেতে হবে, এটাই সবচেয়ে বেশি বিরক্তকর আমার কাছে। বাসে করে আগরতলা অনেকবার এসেছি, কিন্তু এর আগে কখনো পুরানো আগরতলা যাওয়া হয়নি। এবারে আমি প্রথম এলাম। এখানে এসে নেমে আমার অন্য একটা ভাইব লাগলো, কারণ আমি দেখতে পেলাম আমার ফ্রি ফায়ার খেলা একজন বন্ধু, যে কিনা এখনো বাড়িতে বসে আছে। দিনের বেলা এসে আমরা ওদের ভালোই করেছি, কারণ আমরা দেখতে পেলাম যে এখানে এত একটা ভিড়ের বহর নেই, কারণ আমরা ঘুরছি কিন্তু আমরা পা ফেলার জায়গা পাচ্ছি। কিন্তু আমি অনেকের মুখে শুনেছি খার্চি মেলায় নাকি পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। তো রাত্রিবেলার আগেই আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, এইভাবে তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। এবং সামনে গিয়ে দেখলাম যে এখানে শুধু জিনিসই পাওয়া যাচ্ছে না, রূপার টাকাও পাওয়া যাচ্ছে। এবং সামনে আস্তে আস্তে এগোতে এগোতে শ্রীকৃষ্ণের সাথে দেখাও হয়ে গেল। কিন্তু আমার একটা আশ্চর্যের বিষয় এটা লাগলো যে উপরে কেন বাতাসা ফেলা হচ্ছে। এটা নাকি মনস্কামনা পূর্ণ করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় এবং খুবই পপুলার। ত্রিপুরার ইতিহাস সম্পর্কে আপনার যদি কিছুটাও আইডিয়া থাকে, আপনি অবশ্যই জানেন যে এখানে দেবদেবী মিলিয়ে 14টি মূর্তি আছে। উপজাতিদের মধ্যে তো ব্রাহ্মণ এবং পৈতাধারী দেখে আমার তো মাথার মগজ একদম খারাপ হয়ে গেল। আমার মাথার মগজের ভিতরের রক্তগুলো টকবক টকবক করতে লাগলো, আমি তো পাগল হয়ে গেলাম। এবং শুধু একজন না, অনেকজন এখানে পৈতাধারী আছে। মেলায় গিয়ে আমরা দেখলাম যে নাগের জলা থেকে এসে নাগের দোলা চড়ার কোনো মানেই হয় না, আবার নাগের জলায় চলে যায়, কারণ দেরি হয়ে যাবে। এবং বেরোতে বেরোতে আবার একটা জিনিস দেখতে পেলাম যে এখানে হাভেলি সাঁতার কেন্দ্র আছে। এটা অনেক বড় একটা হাভেলি, কিন্তু হাভেলিতে তো গেছি, কিন্তু হাভেলির দরজাটা ভাই বন্ধ। তাহলে কি মানে আছে ওই গানটা বের করার, আও কবি হাভেলি পে? হ্যাঁ বলো ভাই, ঠিক আছে আজকে লিয়ে ভাই।